নমস্কার, আমি প্রণালী কলকাতা থেকে দুবাই বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। তো কাল সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম বাজার করতে, গ্রসারি শপিংয়ে। আমরা মোটামুটি মাসে একবার বড় সড়ো একটা গ্রসারি শপিং করে রাখি, আর সেগুলো দিয়ে আমাদের সারা মাস চলে। তার মধ্যে যদি টুকটাক কোনো জিনিস শেষ হয়ে যায় তারপরে গিয়ে সেটা আনা হয়। তো এই যে শপিং ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দুবাই যখন প্রথম এসেছিলাম তখন নর্মাল যে বাজারের প্যাকেটগুলো হয় ওগুলো নিয়ে বাজারে যেতাম। তো তারপর দেখতাম বয়ে আনতে না খুব কষ্ট হতো। তারপরে এখানে এই জিনিসটা চলা যে এই শপিং ব্যাগগুলো সবাই নিজের মতো কিনে, সবাই নিজের মতো, এটাতে যেহেতু চাকা লাগানো আছে, নিজের মতো শপিং করে নেয়। তো আমাদের এরকম দুটো ব্যাগ আছে, এই ব্যাগটার মধ্যে আর একটা ছোট এরকম চাকা লাগানো ব্যাগ আছে। তো দেখা যাক আজকে কি কি পাওয়া যায়। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বুর্জুমান মলের ক্যারিফোরে। তো ওখান থেকে মোটামুটি সবজি, গ্রসারি এইগুলো কেনা হবে। এবার আরও কি পাওয়া যায় সেইগুলো দেখতে হবে, যে কিছু যদি আরও বেটার জিনিস পাওয়া যায় যেগুলো বাড়িতে দরকার, সেরকম কিছু জিনিস পেলেও অনেক সময় বুর্জুমান মলের ক্যারিফোরটাতে অফার দেয়। তো তখন অফারে ভালো জিনিস পেলে আমরা কিনে নিই। তো রাস্তা দিয়ে হাঁটছি, আর গরমটা তো বেশ ভালোই ছিল। যাই হোক, মলের মধ্যে ঢুকে গেছি। মলের মধ্যে ঢুকে গেলে তো আর কোনো চিন্তা নেই, এসি। কিন্তু বাইরে যখন হাঁটছিলাম খুবই গরম লাগছিল। তো দুবাইয়ে কিন্তু এখনও গরমটা ইন্ডিয়ার মতো কমে যায়নি। বাড়িতে তো প্রতিদিনই ফোন করি, তো সবসময় শুনি বৃষ্টি হচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কিন্তু এখনও বৃষ্টি হয়নি। তো গরমটা কিন্তু ভালোই আছে। তো চলে এসেছি, অ্যাজ ইট ইজ দেখছি যে ক্যারিফোরের অফার দিচ্ছে এখানে। ওই যেগুলো ঘর পরিষ্কার করে, ওইগুলোকে কি বলে, ওগুলোকে বলে হচ্ছে ওগুলোকে বলে ভ্যাকিউম ক্লিনার। কিন্তু অ্যাকচুয়ালি পুরো ভ্যাকিউম ক্লিনার ওরকম একটা স্টিক ভ্যাকিউম ক্লিনার এগুলো। তো যাই হোক, দিচ্ছিল। তো তার মধ্যে এখানে জুসারগুলো দিচ্ছিল অফারে। তো অনেক দিন ধরে আমাদের একটা জুসার কেনার প্ল্যান আছে। তো তার মধ্যে আমার হাজব্যান্ড দেখে নিচ্ছে জুসার। তো আমি বললাম এখন ঘরে রাখার জায়গা নেই, আমরা যখন নেক্সট ইয়ার ফ্ল্যাট চেঞ্জ করবো তখন দেখা যাবে। তো যাই হোক, এই কড়াইটা দেখলাম, এই কড়াইটা বেশ বড় সড়ো আর ওভাল শেপের। তো আমার একটা দরকার ছিল। অ্যাকচুয়ালি বাড়িতে একটা কড়া আছে, সেটা টেফলন কোটিংয়ে। তো টেফলন কোটিংটা না অতটা ভালো না, তার টেফলন কোটিংগুলো উঠে যায়। তো আমি ওই কড়াইটা আজকে বাড়িয়ে ফেলে দেবো। তো ওই বড় কড়াইটাই দেখো নিয়ে নিয়েছি কাঠের মধ্যে। আর এখানে হচ্ছে 100% ন্যাচারাল জুস। আমি খাই হচ্ছে পোমোগ্রেনেট, আর আমার হাজব্যান্ডের জন্য ও নিয়ে নিয়েছে পাইনঅ্যাপেল। তো এইগুলো আমাদের বাড়িতে সবসময় থাকে। যেহেতু এখন জুস টুস করতে পারি না, ফ্ল্যাটটা একটু ছোট হওয়ার কারণে কিচেনের মধ্যে অত জিনিস রাখা পসিবল হয় না। তো ওই জন্য। তো তারপরে দেখো এখানে লোকজন কিন্তু শপিং করছে, সবজি, মাছ, মাংস সবই পাওয়া যায়। তো আমি আগে বললাম আমি চিকেন নেব, 19 দিরাম করে বলছে কেজি। যাই হোক, একটা চিকেন নিয়ে নিয়েছি। এই যে এই দাদাটা আমার চিকেন যেটা আমি বললাম সেটা নিয়ে চলে গেল। এবার এই যে কাটছে চিকেনটাকে। তো কেটে আমি বলে দিয়েছি যে স্মল পিসেস করে দিতে, তো ও ঠিক করে দেবে। এখানে উইথ স্কিন চিকেন পাওয়া যায়। তো কেউ যদি বলে স্কিন রিমুভ করতে, তাহলে রিমুভ করে দেয়। আমি আর স্কিন রিমুভ করতে বলিনি। তো তারপরে এখানেও ওই চিকেন কিমা, বিভিন্ন রকমের জিনিসপত্র। তো আজকে একটু ভাবলাম যে স্কুইড নেবো, স্কুইড বাটারফ্রাই। কয়েকদিন আগে এখানে একটা কোরিয়ান স্ট্রিট ফুড ফেস্টিভ্যালে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। তো সেটা রেসিপি দেখেছি। তো এইখানে দেখো, এখানে এই সবজিগুলো ভেজিস নিয়ে নিয়েছি। তো এইখানে এই সেলফ একটা মেশিন আছে, সেলফ প্রাইস চেকিংয়ের একটা মেশিন আছে। তো সেটা দেখছি কাজ করছে না। মানে ওখানে যে কোনো প্যাকেট, যে কোনো জিনিস তুমি ওখান থেকে নিয়ে এসে, এখানে তো দুবাইতে কী হয়, দাম লেখা থাকে না। দুবাইতে একটা বড় প্রবলেম হচ্ছে কোনো জিনিসের এখানে এমআরপি লেখা থাকে না। তো এক একটা দোকানে এক একটা জিনিসের এক এক রকম দাম হয়। এই যে এইটা যেমন, এটার পেছনে কিন্তু কোনো এমআরপি লেখা নেই। তো সেটা এখানে এই দোকান কি দাম রেখেছে সেটা জানতে গেলে তোমাকে নাহলে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করতে হবে।
আর না হলে ওই মেশিনগুলো রাখা থাকে, ওই মেশিনগুলোতে ওই বারকোডটাকে স্ক্যান করলে জানা যাবে। তো মেশিনটা কাজ করছিল না। যাই হোক, ফ্রেশ ক্রিম দরকার ছিল, ফ্রেশ ক্রিম নিয়ে নেওয়া হয়েছে পাস্তা করার জন্য। তো পাস্তার জন্য জিনিসপত্র নেওয়া হচ্ছে, দুধ, দই, এইগুলো, এই দেখো ডেয়ারি প্রোডাক্ট যেগুলো রাখা থাকে সেখানে চলে এসেছি। চিজ টিজ সবই নিতে হবে, চিজ স্লাইস নিতে হবে। তো তার মধ্যে আমি ওকে বললাম, দেখ যে লো ফ্যাট ক্রিম, লো ফ্যাট মিল্ক, লো ফ্যাট চিজ যেগুলো আছে সেগুলোই নেব। এই যে দেখো সব নিয়ে নিয়েছি। রেড লিন্টেল পাস্তা যেগুলো মসুরির ডালে, সেগুলোও নিয়ে নিয়েছি। এক ফালি ছোট্ট কুমড়ো নিয়েছি, টমেটো নিয়েছি, বার্গারের প্যাটি নিয়েছি, তারপরে চিপস নিয়েছি, অনেক কিছুই নিয়ে নেওয়া হয়েছে। সবগুলো আর দেখানো পসিবল হয়নি, কারণ দুজনে মিলে শপিংয়ে ব্যস্ত হয়ে গেছি। তো আবার এই পিছন দিকটাতে চলে যাচ্ছি, এখানে কিছু নেওয়ার জন্য। এখানে দেখো একটা ছোট্ট মিষ্টির দোকান আছে। আমার বাবা আগের দিনই আমাকে জিজ্ঞেস করছিল যে এখানে রসগোল্লা পাওয়া যায় কিনা। হ্যাঁ, রসগোল্লা পাওয়া যায়। আর এখান থেকে আমরা এসে গেছি ফ্রোজেন চিংড়ি মাছ নেওয়ার জন্য। তো এই যে এই রেড কালারের যে প্যাকেটগুলো, এগুলো ফ্রোজেন চিংড়ি মাছ, একদম পুরো পরিষ্কার করে ক্লিন করে রাখা ফ্রোজেন। পাস্তাতে আমি একটুখানি মিক্স পাস্তা করি, তো সেগুলোতে দিই। তো শাক ভাজা ছোটোখাটো রান্না করতে গেলে বা ফ্রাইড রাইস করতে গেলে, তখন মিক্স ফ্রাইড রাইস করতে গেলে তখন দরকার হয়। তো ফ্রোজেন চিংড়ি আমার বাড়িতে ঘরে সবসময় এনে রেখে দিই। তো ফ্রোজেন চিংড়িটা নিয়ে নেওয়া হয়েছে। এবার আবার ওইদিকে দেখছি যে আর কি নেওয়া বাকি। ঘুরে ঘুরে দেখেই কিন্তু সব কিছু মনে পড়ে আস্তে আস্তে। তো অনেকটাই দেরি হয়ে গেছে তোমার, অনেকটা দেরি হয়ে গেছে আজকে, কারণ সেই এসছি কিন্তু আমরা বাজার করতে সন্ধ্যাবেলা 7টার সময়। এখন তো দেখছি প্রায় তোমার 9:30 বাজে। তার মানে বুঝো কতক্ষণ লেগেছে শপিং করতে। এবার অ্যাটলিস্ট বিলের এখানে চলে এসছি। এবার সেই বিল করতে গিয়ে তো মানে দেখি ধুমধুমার কাণ্ড। বিল এত জিনিসপত্র হয়েছে আমাদের, প্রায় 700 দিরহামের কাছে বিল হয়েছে। 700 দিরহাম মানে অনেকটাই, প্রায় 8-10 হাজার টাকার কাছে। তো ইন্ডিয়ান কারেন্সিতে 8-10 হাজার টাকার কাছে। যাই হোক, একেবারে পুরো মাসের জিনিসপত্র কেনা হয়েছে। তার মধ্যে ওই কড়াই টড়াই এইগুলো কেনা হয়েছে। ওগুলো তো কোনোটাই আননেসেসারি না, দরকার, কেনা হয়েছে। তো এইবার এরপর হয়তো আর সেরকম কিছু কিনতে লাগবে না, টুকটাক। এইবার এত জিনিসপত্র রয়েছে, ওই দুটো ছোট ব্যাগের তো ঢুকবে না। তো তার জন্য লাস্টে আবার একটা ছোট ব্যাগ যেটা ছিল, সেটার চাকা আমার ভেঙে গেছে। করে তারপর আমার হাজব্যান্ড বললো ক্যাব নিই। এবার বাড়ি থেকে কিন্তু মলটা একদমই কাছে, বেশি দূরে না। তো যাই হোক, তাও ক্যাবে উঠে গেলাম। এবার এখানকার ক্যাবের মিনিমাম ফেয়ার হচ্ছে 12 দিরহাম। হ্যাঁ, তো যাই হোক, ক্যাবে উঠে গেছি। দেখো ক্যাবে উঠে আবার সিগন্যালের কাছে জ্যামেও পড়েছে। এই যে এই মলটাতে যেটা দেখা গেল পাশে, ওইটাতেই আমরা শপিং করতে এসেছিলাম। এখান দিয়ে একটুখানি, এখন রাত 10টা বাজে, এখান দিয়ে একটুখানি চেষ্টা করছি সবাইকে দুবাইয়ের রাস্তা দেখানোর। তো এই ছিল আজকের মোটামুটি কাজকর্ম। তো অনেকটাই রাত মোটামুটি হয়ে গেছে। এবার গিয়ে সব জিনিসপত্রগুলো আবার বাড়িতে গুছিয়ে রাখতে হবে। তো এই ছিল ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন, এই যেতে যেতে 14 বার করে একটুখানি রাস্তা শুধু সিগন্যালে পড়ছে। যাই হোক, বাড়ি পৌঁছে যাব। টাটা আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।